গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল গরম গরম চা হাতে নিয়ে তোমাদের মর্নিং জানাচ্ছি। আমি স্নানটার কমপ্লিট করে চাটা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে একটু বেরোবো, আমরা সবাই মিলেই যাব পুচকুকে নিয়ে। তো এই যে পুচকুকেও রেডি করে দিচ্ছি এখানে মাসি, তো ও রেডি হচ্ছে এদিকে, আমিও ওদিকে রেডি হয়ে যাচ্ছি। তো এই যে ব্যাগপত্র সব গোছাগুছি হয়ে গেছে, মোটামুটি বুঝতেই পারছো তোমরা আইডিয়া করে কোথায় যেতে চলেছি। তো তোমাদের সবটা জানাবো ডিটেলসে, ব্লগটা পুরোটা দেখো। এই দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তায়, এখন যাচ্ছি হচ্ছে আমাদের মেন রোডে, যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে পুচকুকে নিয়ে যাব এক জায়গায়। তো কোথায় যাব গাড়িতে উঠে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। এই যে গাড়িতে উঠেও পড়েছি, যাচ্ছি হচ্ছে পুচকুকে নিয়ে, পুচকু সেকেন্ড বার চেক আপের জন্য। যেই ডাক্তার ওর ওটিতে ছিল, তো সেই ডাক্তারের কাছেই যাচ্ছি চেক আপে। এই দেখো আমাদের কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি, রাস্তাটা এখন নতুন তৈরি হচ্ছে, তো দারুণ লাগছে দেখতে। তো চলো, এই যে কথা বলতে বলতে চলেও এসছি আমরা। এখানে এসে নামও ছিল আমাদের 2-3 নাম্বারে, তো সবাই বসে রয়েছে ওয়েটে, কারণ হচ্ছে ডাক্তারবাবু খুব তাড়াতাড়ি দেখে বেরিয়ে যাবেন। আমাদের এখানে পৌঁছেছিলাম যখন কটা বাজে, 9টা 9:30 বাজে। 8টা থেকে ডাক্তারবাবু দেখছে, 10টার মধ্যে দেখা হয়েও যাবে। এই যে মাসি ওকে নিয়ে বসে রয়েছে, তো ডাক্তার ডাকলেই আমরা চলে যাব, ওকে দেখিয়ে নেব। তো দেখানো মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে, দেখিয়ে নিয়ে আমরা ওষুধপত্র কিনে নিয়ে এই যে বাড়ির পথে রওনা হচ্ছি। গেলাম হচ্ছে কোথায়, ফার্স্ট দিন পুচকুকে নিয়ে গেলাম তার মামার বাড়িতে। তো আমারও খুব মজা হচ্ছে, পুচকুর তো এখন কিছু বোঝে না, কিন্তু ওরও খুব মজা হচ্ছিলো, টেনশন হচ্ছিলো, যেহেতু ও বাড়িতে একরকম এ বাড়িতে একরকম। তো যাই হোক, তো সবটা ঠিক ঠিক ছিল। মায়ের কাছে চলে এসেছি রান্নাঘরে, কারণ হচ্ছে অনেক দিন আমি চিকেন খাই না, মাটন খাই না, পুরো প্রেগনেন্সিতে আমি চিকেন মাটন কিচ্ছু খেতে পাইনি, তাই আজকে খাবো এ বাড়িতে এসে সেই আনন্দে। প্লাস এতদিন পরে বাড়ির লোকের সাথে দেখা করলাম। পুচকু ওর মাসির কোলে ছিল, ওকে জিভ পরিষ্কার করে দিচ্ছিল। আর এই দেখো আমাদের মা, এটা যেহেতু শীতকালের ব্লগ ছিল, তোমাদের অনেকটা লেটে আমি দিচ্ছি। তো এই যে মায়ের ফটো দেখছিলাম আর রোদে দাঁড়িয়েছিলাম, তারপরে আমার মা বললো চল ওপরে দেখে আসবি, ভাই পার্টেক্স বসিয়েছে, তোমাদের বলেছিলাম আগের ব্লগে। এই দেখো এটা হচ্ছে ভাইয়ের ঘর, ও ডেকোরেশন করবে বলে ওর খাট ঠাট মোটামুটি সব মানে রেডি হচ্ছে। আর ওর ঘরে যে খাটটা ছিল, এটা দেখো এই যে আমার বাবার ঘরে দিয়ে দিয়েছে। এই যে আমার বাবা মার ঘর, এটা ঠাকুর ঘরও রয়েছে এখানে। আর মাকে এখানে আমি রান্নাঘরে মাকে হেল্প করে দিচ্ছিলাম, একটু রসুন ছাড়িয়ে দিচ্ছিলাম, চিকেনটা মা রান্না করবে বলে। তারপর মা হঠাৎ করে বলে তুই আজকে রান্না কর, তো আমিও মোটামুটি রান্না টান্না করছিলাম, করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের পরে এই দেখো সন্ধেবেলা সবাই মিলে বসে একটু চা খাচ্ছিলাম গরম গরম, আর এই যে টিভিতে দেখছিলাম। আর মাসি কি বলছিল খুব হাসছিলাম, মনে নেই সেটা। তো রাতে ডিনারও কমপ্লিট হয়ে গেছে, পুচকুকে নিয়ে শুয়েও পড়েছি, আর আদর করছি। আর আমি ক্যামেরা করছিলাম বলে মা খুব বকছিল, বলছিল ওকে এখন ক্যামেরা দেখাবি না। তো চলো, ব্লগটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। চলো টাটা।